এই যে ৫৪ বছর আমরা পালন করলাম, স্বাধীনতার ৫৪তম বছর বিজয় দিবস পালন করলাম, যারা অতীতে ছিলেন আমার মনে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাড়া অতটা দেশের প্রত্যাশা তারা পূরণ করতে পারে না। বিশেষ করে ২০০০-এর পর থেকে নিয়ে শেখ হাসিনা আসার পরে কোনো অবস্থাতেই আমরা অর্থনৈতিকভাবে মুক্তি পাই নাই এবং দেশের রাস্তাঘাট সেগুলি কোনো কল্যাণকর সুন্দর রাস্তাঘাট হয় নাই এবং দেশের মানুষের মধ্যে ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী নয়, শুধু বই পুস্তক থেকে ইসলামের নামগন্ধ সরিয়ে দেওয়া হয়েছে। এই হাসিনার মতন সরকার আমরা চাই না। সামনে যে সরকার আসবে, জুলাইয়ের আন্দোলনের পরে এই ছাত্রদের স্পিরিট যারা ধারণ করবে, যেই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, যেই ছাত্ররা ন্যায়ের পক্ষে আন্দোলন করেছে, শুধু ছাত্ররা নয়, ২৪-এর আন্দোলনে এদেশের জনগণ যেই সাড়া দিয়েছিল, তারা ওই ধরনের সরকার চায় যারা রিক্সাওয়ালাকে ভালোবাসবে, ভ্যানওয়ালাকে ভালোবাসবে, গার্মেন্টসের পক্ষে কথা বলবে, গরিব মানুষের পক্ষে কথা বলবে, এই যারা ক্ষুদে ব্যবসায়ী আছে, ফুটপাতে ব্যবসায়ী, এই গরিবদের পক্ষে, কৃষকের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে যারা কথা বলবে, এদের চাহিদা যারা পূরণ করার জন্য চেষ্টা করবে, এদেরকে জনগণ ভোট দেবে। যারা ইসলামকে ভালোবাসে, জনগণকে ভালোবাসবে, দেশত্ববোধ নিয়ে যারা কথা বলবে, এদেশের মানুষকে যারা ভালোবাসবে, মানুষের পক্ষে যারা কথা বলবে, এদেরকে সামনে এদেশের জনগণ নির্বাচিত করবে। এটাই হলো জনগণের প্রতি আমার আবদার। আর একটা কথা হলো, যেহেতু ৮ দল আছে, ১০ দল আছে, আজকে দেখা যারা ১ মাসও বাকি নাই, আমরা দেখতে পাচ্ছি যে ১০ দল বা ৮ দল তাদের অবস্থানটা স্পষ্ট নয়। যেহেতু ওনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনাদের কাছে আমাদের সাধারণ জনগণের যাওয়া সম্ভব নয়। আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে বলতে চাই, স্পষ্ট করা দরকার। যদি জোট থাকে সেটাও স্পষ্ট থাকবে, কে কোন জায়গায় প্রার্থী হবে। এদের জন্য ৮ দলের লোকেরা খাটবে, ১০ দলের লোকেরা খাটবে। জোট বাড়ুক, আমাদের কোনো আপত্তি নাই। এলডিপি আসবে, অলি আহমেদ আসবে, ধন্যবাদ, ওয়েলকাম। তারপর এনসিপি আসবে, ধন্যবাদ। মামুনুল হক সাহেব আসবে, ধন্যবাদ। এখানে সমস্তরের ইসলামী আন্দোলন, জামাত ইসলাম সহ যত ৮ দল রয়েছে, আর ২ দল বৃদ্ধি পেয়েছে, এটা ভালো কথা, সুসংবাদ। কিন্তু কি অবস্থানে আছে, জোট কি আছে কি জোট নাই, মানুষের মাধ্যমে যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, বিশেষ করে ফেসবুকের কারণে। আমি অনুরোধ করব, যেহেতু আপনাদের সাথে আমাদের কথা বলা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়, আপনারা স্পষ্ট করেন। স্পষ্ট যদি জোট থাকে সেটাও বলে দেন। জনগণ খাটবে জোটের পক্ষে, যে যে দল করুক। এই দেশে গণতান্ত্রিক অধিকার, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ এদেশের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করবে। এই জিনিসগুলি যদি স্পষ্ট হয়, আপনারা ক্লিয়ার করে দেন, জনগণকে জানিয়ে দেন জোট কি আছে কি নাই বা কী অবস্থায় আছে। স্পষ্ট করলে সাধারণ কর্মীরা, সাধারণ মানুষরা এই জিনিসটা জানতে পারবে, তাদের মধ্যে একটা আনন্দ আসবে। আমরা এখন বিভ্রান্তের মধ্যে আছি। তাই অনুরোধ করব, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, জামায়াতে ইসলামীর, ইসলামী আন্দোলন, আল্লামা মামুনুল হক সাহেব সহ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এনসিপি সহ যারাই আছেন, আপনারা এই জনগণকে স্পষ্ট করুন আপনাদের জোট আছে কিনা। এটা আমার আবদার রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।